নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপঙ্কর শাস্ত্রী বলছি। সর্বপ্রথম বানেশ্বর তথা দেবাদিদেব মহাদেবের চরণে আমার শতকোটি প্রণাম। আজকে আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ যোগ নিয়ে আলোচনা করব, যেটা মানুষের জীবনে খুবই বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা পড়েন এই যোগ নিয়ে, এবং এই যোগ নিয়ে আপনাদের খুবই ভ্রান্ত ধারণা আছে। আপনারা বিভিন্নভাবে ভড়কে যান এই যোগ নিয়ে। তো আমি আর গোপন রাখছি না যোগটার কি নাম। যোগটার আমি নাম বলেই দিচ্ছি, কাল সর্পদোষ। আপনারা এই কাল সর্পদোষ কথাটা শোনা মাত্রই আপনাদের ছাতিটা কেঁপে উঠল। কাল সর্পদোষ, এ তো বিশাল ভয়ঙ্কর ব্যাপার। কোনো কিছুই আপনার দরকার নেই। আগে জানুন কাল সর্পদোষটা কি। জন্মলগ্নে যদি রাহু কেতু অবস্থান করে, অর্থাৎ যদি জন্মলগ্নে রাহু কেতু এক পাশে সবকটি গ্রহ অবস্থিত হয়, এক পাশে মানে রাহু কেতুর এক পাশে, তাহলে তাকে বলে কাল সর্পদোষ। এবং এই যোগটি খুবই অশুভ যোগ। এই যোগ থাকলে বিভিন্ন শুভ ফলকেও নষ্ট করে দেয়, বিভিন্ন রাজযোগকেও নষ্ট করে দেয়। এবার এই কাল সর্পদোষকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ভঙ্গ কাল সর্পদোষ, অর্থাৎ রাহুকেতুতে 5টি গ্রহ যদি অবলম্বন করে রাহুকেতু দ্বারা, তাহলে সেটা হচ্ছে ভঙ্গ কাল সর্পদোষ। এবং রাহুকেতু যদি সবকটি গ্রহকে অবলম্বন করে অবস্থান করে, তখন তাকে বলা হয় পূর্ণ কাল সর্পদোষ। এবার কোনো না কোনো জাতক জাতিকার ক্ষেত্রে এই কাল সর্পদোষ দেখা যায়, কারোর ভঙ্গকাল সর্পদোষ, কারোর পূর্ণকাল সর্পদোষ। আগে জানুন এই কাল সর্পদোষের 12টি ঘরে কিভাবে, কোন ঘরে কোন সর্প থাকলে তার কি কাল সর্পদোষ হয়। যেমন প্রথমে আমি শুরু করি, লগ্নে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীর লগ্নে যদি রাহু অবস্থান করে এবং যদি কেতু সপ্তমে থাকে, তাহলে কি হবে, জাতক বা জাতিকার শারীরিক এবং মানসিকভাবে সমস্যা দেখা দিবে। আর কি দেখা দিবে, বিভিন্নভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে। আর কি না, জাতক জাতিকা সাহসী আছে, সে ভীত হয়ে যাবে। এই কাল সর্পের নাম হচ্ছে অনন্ত কাল সর্পযোগ, অর্থাৎ এখানে অনন্ত নাগ। এবার আসি, রাহু দ্বিতীয় এবং কেতু যদি অষ্টমে থাকে, তাহলে কি হবে না, জাতক কিংবা জাতিকা আর্থিক কষ্ট দেখা দিবে, পারিবারিক অশান্তি হবে, সামাজিকভাবে কর্মের প্রতিষ্ঠান হবে না। এই কাল সর্পের নাম হচ্ছে কুলীন কাল সর্পদোষ, অর্থাৎ কুলিক নাগ। এবার আসি, রাহু যদি তৃতীয় এবং কেতু যদি নবমে থাকে, তাহলে কি হবে না, জাতক কিংবা জাতিকার অর্থ এবং মানসিক কষ্ট দেখা দিবে। মাতৃসুখ কোনোদিন পাবে না, মাতৃসুখ থেকে সে বঞ্চিত হবেই। জমি বাড়ি নিয়ে বিভিন্নভাবে সমস্যায় পড়বে। এই কাল সর্পের নাম হচ্ছে বাসুকী নাগ কাল সর্পযোগ, অর্থাৎ বাসুকী নাগ। এবার আসা যাক, রাহু চতুর্থে আর কেতু দশমে থাকলে কি হবে না, জাতক জাতিকার অর্থ ও জীবন খুব সংঘর্ষময় হতে হবে। মানে সব সময় কি হবে, একটা সংঘর্ষ। চাকরি ব্যবসার ক্ষেত্রেও এই একটা সংঘর্ষমুখী লেগে থাকবে। ভাই অর্থাৎ ভাতৃসুখ থেকে বঞ্চিত হবে। এই কাল সর্পের নাম হচ্ছে শঙ্খপাল কাল সর্পদোষ, অর্থাৎ শঙ্খনাগ। এবার আসি, রাহু পঞ্চমে আর কেতু একাদশে যদি থাকে, তাহলে কি হবে
না তাহলে জাতক কিংবা জাতিকা মিথ্যা বদনামে পড়বে, মিথ্যা বদনাম। সন্তান সুখে বাধা, উচ্চ শিক্ষা বা অর্থনৈতিকে বাধা। এই কালসর্পের নাম হলো পদ্মনাগ কালসর্পযোগ, অর্থাৎ পদ্মনাগ। নমস্কার। পরবর্তী নাগগুলো নিয়ে আমি আবার পরের ভিডিওতে আপনাদের সামনে আসছি। নমস্কার।